এই অতিষ্ঠ গরমে ভরা আমের সিজনে মাত্র ৩টি উপকরণে হুবহু রেস্টুরেন্ট স্টাইল ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করে যদি সবাইকে চমকে দেওয়া যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম ডটার রেস্তোরাঁ। দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সবচেয়ে ফেভারিট রেসিপি ম্যাঙ্গো লাচ্ছি নিয়ে চলে এসেছি এবং এই ম্যাঙ্গো লাচ্ছিটা সারা বছরই কীভাবে এভাবে তৈরি করে খেতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমের এই যে পিউরিগুলো এইভাবে আমি বক্সে করে নিয়েছি এবং ডিপে রেখেছিলাম। ডিপে রাখলে কিন্তু এটা সারা বছরই যখন তখন তৈরি করে খাওয়া যায়। তো এর মধ্যে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ঠান্ডাটা হলে তো আরও ভালো লাগে, এই জন্য ঠান্ডা একেবারে বরফের মতো আমটাই নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি, 2 টেবিল চামচ চিনি, যার স্বাদ মতো নিয়ে নেবেন, আমের মিষ্টিটা দেখে নেবেন। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করছি, কোনো প্রকারের দুধ লিকুইড দুধ লাগবে না, গুঁড়ো দুধের 10 টাকার প্যাকেট হলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি, হালকা ঠান্ডা পানি দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন মিশিয়ে নিয়ে আমি জাস্ট এটাকে ব্লেন্ড করে নেব। একেবারে ব্লেন্ড করে নিয়ে আসলাম, দেখুন কি স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়েছে, কতটা সুন্দর। এখন আমি কিন্তু এর মধ্যে ঠান্ডা পানি মিক্স করব, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি অনেকটা। আর যদি লিকুইড দুধ দিয়ে করতাম তাহলে পানি আর ইউজ করা লাগতো না। তো আমি এখন এখানে ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে একেবারে মিশিয়ে নিচ্ছি, ব্লেন্ডারের মধ্যেই মিশিয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু একেবারেই ম্যাঙ্গো লাচ্ছির মতো স্মুদি তৈরি হয়ে যাবে। ঘনত্বটা আপনাদের চয়েসের উপরে রাখবেন, যে যতটা পছন্দ করেন সেভাবে রেখে দিবেন। তো এই যে আমার লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সার্ভ করব, তো আমি ব্লেন্ডার থেকে এখন ট্রান্সফার করে দিচ্ছি। এই লাচ্ছি জাতীয় খাবার কিন্তু সবসময় কাচের পাত্রে সার্ভ করলে দেখতে আকর্ষণীয়, নজর কাড়া লাগে। তো আমি এই যে কাচের একটি পাত্রে সবগুলো নিয়ে নিলাম। দেখুন এখন আরেকটু নাড়িয়ে দিচ্ছি, মিক্স আপ করে দিচ্ছি আর কি, তারপরে আমি সবার জন্য সার্ভ করে দিব। তো এইভাবে এত সহজে দেখতেই পাচ্ছেন আপনারা তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো লাচ্ছি। এখন কিন্তু আমের সিজন, সবার ঘরে আম আছে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয় এবং সবাই কতটা প্রশংসা করে। আসছে ঈদে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করে সবাইকে আপ্যায়ন করতে পারেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে এবং ঝটপট করতে পারবেন। আমের পিউরি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন, আর পাউডার দুধ বলেন, লিকুইড দুধ বলেন, যে কোনো দুধ দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর যদি ঘরে থাকে দই, তাহলে অবশ্যই দই দিয়ে দিবেন, তাহলে ম্যাঙ্গো দই লাচ্ছি হয়ে যাবে, আরও বেশি সুপার টেস্টি হয়ে যাবে। তো দেখুন আমি একেবারেই নর্মাল ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করে দেখালাম যাতে সবাই তৈরি করতে পারে। আমি এখানে একেবারেই সাধারণ ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করলাম, আর উপরে দিয়ে দিলাম বরফ কুচি। এবারে একটু হেভি ডেকোরেশন করে দিচ্ছি, এটাও করতে পারেন, আরও ভালো দেখাবে যদি আপনাদের ঘরে থাকে আর কি। তো আমি এখানে লচ্ছিটা ঢেলে নিলাম, আর কিছু বরফ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিম। এখানে আমি ব্লুবেরি আইসক্রিমটা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় এবং ডেলিশিয়াস লাগছে, খেতে কিন্তু খুবই মজা হয় এটা যখন ঘুরিয়ে খাবেন। তো এভাবে তৈরি করে নিতে পারেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনাদের সুন্দর হাতের ছোঁয়া একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য।